একবার দেখো কাঁঠাল দানাটা দেখো সেদ্ধ করে ভালো করে পেস্ট হয়েছে তো, এরকমই করতে হবে। হ্যাঁ একদম। ওকে, সো এটা এখানে রাখলাম। তুমি কি করছো এটা? আমি আলুটা একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। আচ্ছা, আলু কাঁঠাল দানা সে তো বুঝতেই পারছি, বানাচ্ছি কি আমরা? আমরা কাঁঠাল দানার কাটলেট বানাচ্ছি। কাটলেট তো অনেক রকমই খেয়েছি, তবে কাঁঠাল দানার কাটলেট কিন্তু অনেকেই খায়নি। এত গল্প তো হবেই, কিন্তু আজকে আমাদের হেসেলে কে রয়েছেন? রয়েছেন ভুবনেশ্বরী সাত্রা। আচ্ছা, কাজ করতে করতে আমরা গল্পটা করি। তুমি ওখানে কতটা আলু নিয়েছো বলো? আমি একটি ছোট আলু নিয়ে নিয়েছি। একটা ছোট আলু নিয়েছো। আর এখানে কাঁঠাল দানা কতটা রয়েছে? মোটামুটি 1 কাপ নিয়েছি। 1 কাপ। তার মানে 1 কাপ কাঁঠাল দানার জন্য একটা ছোট আলু নিয়েছো। আচ্ছা, এটা দিয়ে দেবো এর মধ্যে? হ্যাঁ। তাহলে আমি পুরোটাই দিয়ে দিলাম। ওকে, এটা আমি একসঙ্গে আলুর সঙ্গে এটা মেখে নিচ্ছি। হুম। এরপরে বাকি যে মশলাগুলো আছে সেগুলো আমি দেব, ওর মধ্যে অ্যাড করবে। আচ্ছা, এর মধ্যে আমরা নুন দিইনি তো কিছু? না, নুন লাগবে। আর সামান্য পরিমাণ মতো একটু চিনিও দেব। নুন দিলাম, এবারে বলছো একটু চিনি লাগবে। ওকে, আর কি দেবে? চিলি ফ্লেক্স আছে। চিলি ফ্লেক্স যে যেমন ঝাল খান একদম ঝাল। তার উপরে। তুমি ঝাল খেতে পছন্দ করো? খুব ঝাল পছন্দ করি। তাই? আচ্ছা আচ্ছা, এবারে কি দেবো বলো? আমি একটু কাঁচা লঙ্কা একদম সামান্য পরিমাণে নেব। ঠিক আছে। ওকে ওকে, আর কি দেবে বলো? রোস্টেড জিরে আর ধনে গুঁড়ো না আছে এটা এটা জিরে আর ধনে তুমি শুকনো খোলায় এটা একটু রোস্ট করে সেটাকে গুঁড়ো করা তো? এতটা দিই? ঠিক আছে। আর এবার গরম মশলা গুঁড়ো। ব্যাস, আমি এগুলো একটু মেখে নিই। এগুলো যদি ধরো আলু সেদ্ধ আর এই কাঁঠাল দানা সেদ্ধ করে পেস্ট করা থাকলে চট করে কিন্তু কাটলেটটা বানিয়ে নেওয়া যায়, তাই না? খুব তাড়াতাড়ি একটা রেসিপি। বাড়িতে একটা হঠাৎ করে কেউ এসে গেলেও একটা ইনোভেটিভ ভালো স্ন্যাক্স এর মতো একটা খাবার তো সবাই পছন্দ করবে। আদৌ বুঝতে পারবে না যে এটা কাঁঠাল দানা। তাই? বাহ, এটা তো ভালো। আচ্ছা, এটা তুমি ভালো করে মেখে নিচ্ছো। এটা মাখা হয়েই গেছে। তো এবার এটাকে আমি যদিও এখানে আমি রাউন্ড শেপটাই নেব। হ্যাঁ, সামান্য একটু টমেটো কেচাপ আমি এতে দিয়ে দেব। টমেটো কেচাপ দিচ্ছ? তো টমেটো কেচাপটা কেন ব্যবহার করছো এখানে? টেস্টের জন্য? টেস্টের একটু ডিফারেন্স কি হয়, আমরা অনেক সময় কি হয় পাতি লেবু দিই, হ্যাঁ, টেস্টটা ভালো হওয়ার জন্য। তো আমি টমেটো কেচাপটা দিচ্ছি এই জন্য। এটা সবকিছু মশলাটা কিছুটা অ্যাডজাস্ট করে নেবে নিজে এই টমেটো কেচাপটা দেওয়ার পর। মানে এর মধ্যে টক একটা মিষ্টি সমস্ত ব্যাপার রয়েছে, ওটা একটা ব্যালেন্স হলো পুরোটাই, তাই তো? আচ্ছা, এবারে কি করবে বলো? এবার এটা আমি রাউন্ড শেপে নেব। রাউন্ড শেপে করছো মানে এটা যে যেরকম শেপ দিতে চান দিতে পারেন। কাটলেটে সাধারণত একটু চ্যাপ্টা শেপড হয়। হ্যাঁ বলো। একটু হাতে তেল নিতে হবে। একটু তেল দেব। ওকে, ঠিক আছে। প্লেটটা আমি এখানেই রাখলাম, তুমি এটার উপরে রাখো। একদম এটা হয়ে গেছে, এটা আমি সরিয়ে দিই, তাই তো? আচ্ছা, এবারে কি করবে বলো? এবারে আমি ডিম দুটো আছে ওটা একটি বলে ফাটিয়ে নেব। এবারে এই ডিমের মধ্যে আমি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের একটু নুন দেখে নাও। ঠিক আছে। ওকে, আর কি দেবে? আর সামান্য নুন একদম সামান্য। ঠিক আছে, আমি এটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। আচ্ছা, ওটা আমি করে দাও, তুমি আর কি করবে বলো এবারে? এটা তো যেগুলো করেছি ওই এগুলো কাটলেটের শেপগুলো এগুলো এর মধ্যে ডুবিয়ে আমি ব্রেড কামে। আচ্ছা, ব্রেড কাম। আর তার জন্য একটা আমাকে প্লেট দিতে হবে, আমি ব্রেড কামটা ঢালবো। এটাতে আমি ঢেলে দিই? সবটাই ঢালবো? হ্যাঁ। ডিমটা ফেটানো হয়ে গেছে। আচ্ছা, এবারে কি তুমি ভাজতে শুরু করবে? হ্যাঁ, ভাজবো। আমার একটা ফ্রাই প্যান লাগবে, এটা আমি অন করে দিচ্ছি। ওকে, আচ্ছা, এবারে বলো। এর মধ্যে সাদা তেল দিয়ে, সাদা তেলে করবে? তেলটা গরম হতে থাকবে। তার আগে আমি এটা করে নেব, ব্রেড কামের সঙ্গে ডিমের সঙ্গে এটা কোট করে নিয়ে তারপর ফ্রাই করব। আর দেব? ঠিক আছে। এবারে প্রত্যেকটা আমি এই ডিমের সঙ্গে লাগিয়ে নিয়ে ব্রেড কামে দেব।
এটা আমি ডবল কোট করব। আচ্ছা, ডবল কোট করলে একটু ক্রিস্পি বেশি হবে, তাই না? এগুলো রেখে দিলে কি হবে, 10 মিনিট মতো যদি রেখে দেওয়া হয় না, তো ব্রেড ক্রাম্বগুলো এর মধ্যে একটু হয়ে যাবে, ধরে নেবে। তো তারপরে যদি আমরা ফ্রাইটা করি ভালোই হবে, কেন ব্রেড ক্রাম্বের গুঁড়োগুলো তেলেতে অনেক বেশি ভেসে যাবে। তা আমরা কি কিছুটা রেখে দেবো কিছুক্ষণ? হ্যাঁ, তুমি ওখানে রেখেই দাও, এটা আস্তে আস্তে একটু গরম হোক। হ্যাঁ, না আমি একটু একদম লো করে দিলাম। ততক্ষণ তেল গরম হয়ে গেছে, যেগুলো হয়েছে আমি এতে দিয়ে দিচ্ছ। হ্যাঁ, একটু ডুবো তেলে ভাজতে হবে, তাই তো? বাকি দুটোও দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও। আগেরগুলো আমাদের হয়ে গেছে, শেষে যে দুটো দিয়েছি। আর বেশি তো ভাজার নেই, কারণ অলরেডি সেদ্ধ করা রয়েছে ভেতরটা, না? সেদ্ধ করা আছে। এগুলো আমার রেডি হয়ে গেছে, এগুলো আমি তুলে নিই। খুব কম সময়ের একটা রেসিপি। ওকে, তৈরি আজকে আমাদের কাঁঠাল দানার কাটলেট। কাটলেট অনেক রকম খেয়েছেন, কিন্তু কাঁঠাল দানার কাটলেট যারা খাননি তারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, করে কেমন হলো আমাদের জানাবেন। এটা যে কাঁঠাল দানার কাটলেট সেটা বোঝার কিন্তু কোনো উপায় নেই, তাই বাড়িতে কিন্তু অবশ্যই একবার আপনারা ট্রাই করবেন, করে কেমন হলো সেটা জানাতে ভুলবেন না। তোমার জন্য আমাদের হ্যাংলা হেসেলের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার রয়েছে। বাহ, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। দারুণ হয়েছে। আর রয়েছে চেমংয়ের পক্ষ থেকে অর্গানিক ফ্লেভার টি। যারা অর্গানিক টি খেতে পছন্দ করেন, যারা গ্রিন টি খেতে পছন্দ করেন, তারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার চেমংয়ের এই চা একবার ট্রাই করে দেখবেন। তোমার জন্য আমি তো গ্রিন টি ভীষণ পছন্দ করি, আর এভরিডে গ্রিন টি খাই। আমি এগুলো পেয়ে ভীষণ খুশি। খুব ভালো থেকো, এবং এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে নিশ্চয়ই তোমার সঙ্গে আবার দেখা হবে। একদম। আর আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন তারাও খুব ভালো থাকবেন। আর যেটা করবেন, আচ্ছা কাটলেট নিয়ে যখন কথা বলছি, আপনাদের প্রিয় কাটলেট কি, কোন কাটলেট খেতে পছন্দ করেন, সেটা কিন্তু একবার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আগামী দিনে সেরকম নতুন কোনো কাটলেটের সন্ধান পেলে সেই রেসিপি নিয়েও কিন্তু আমরা আসার চেষ্টা করব। এভাবেই সঙ্গে থাকবেন। আর যেটা করবেন, যারা হ্যাংলার এই সমস্ত রেসিপি পেতে চাইছেন তারা কিন্তু আমাদের ডিজিটাল সাবস্ক্রিপশন পেতে পারেন মাত্র 500 টাকায়। যোগাযোগ করবেন আমাদের সঙ্গে। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল, সেটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এছাড়া রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, অবশ্যই ফলো করবেন। আর সঙ্গে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের অনুষ্ঠান নিয়ে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।